আসানসোল ডিভিশনের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের যে ঠিকাদারি সংস্থা রয়েছে তারা দীর্ঘদিন ধরে বকেয়া অর্থ পাচ্ছেন না, অর্থাৎ বকেয়া টাকা থেকে তারা বঞ্চিত রয়েছেন। বিভিন্ন সময় তারা আন্দোলন করেছেন, এখনো সরকার তাদের প্রাপ্য অর্থ দেয়নি এমনই বলছেন তারা। এমনকি ভোটের সময় তারা কাজ করেছেন, এখনো তারা সেই অর্থ পায়নি। মূলত এই দাবির সমর্থনে তারা আজ জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করেন এবং এই বিষয়টি নিয়ে কি বক্তব্য উঠে এলো তাদের শোনাবো। 2025 সালের ওয়াটার ট্যাঙ্কারের টাকা এখনো ঠিকাদাররা পেল না কেন? কর্তৃপক্ষ জবাব দাও। মেইনটেনেন্সের বকেয়া পেমেন্ট অবিলম্বে করতে হবে। জেজেমের টাকা এখনো বকেয়া কেন? কর্তৃপক্ষ জবাব দাও। সমন্বয়ে আমাদের বকেয়া পেমেন্ট অবিলম্বে করতে হবে। 2022 সালের পার্লামেন্টের বাই ইলেকশনের টাকা ঠিকাদাররা টাকা এখনো বাকি কেন? কর্তৃপক্ষ জবাব দাও। পঞ্চায়েত ইলেকশনের টাকা এখনো বকেয়া কেন? কর্তৃপক্ষ জবাব দাও। আমাদের অবস্থা খুবই শোচনীয়। আমরা তো জর্জরিত। এর সঙ্গে আমাদের সঙ্গে যারা রিলেটেড আছে, ধরুন পাইপ এক একজনের পাইপ 40টা 50টা করে লেবার আছে, তারা তাদের ফ্যামিলি আছে, তার মানে ইন্টু 4 ধরে রাখুন, তারাও তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এবং আরও খারাপ হবে। আমরা যদি না পাই, আমরা কোথা থেকে লোককে লেবারদের টাকা মেটাবো? এবং আমাদের সঙ্গে যারা ব্যবসায় জড়িত, যার কাছে মালপত্র নিচ্ছি, তারাও ওইভাবে আমাদের সঙ্গে ফেসে আছে। হ্যাঁ, তাদেরকেও আমরা সাপ্লায়ারদের টাকা দিতে পারছি না। এই সাপ্লায়ার টাকা না দিতে পারলে আমরাও অপমানিত হচ্ছি এবং অপমানিত হচ্ছি। এবং এই ক্ষেত্রে আমাদের অনেকে সুসাইড করেছে। অনেক এজেন্সি, উত্তরবঙ্গে বলুন, কলকাতায় বলুন, অনেক এজেন্সি এই জন্য সুসাইডও করে ফেলেছে এবং আমরা এখন অসহায়, আমাদেরও সুসাইড করতে বাধ্য। সালের যে পার্লামেন্টের যে বাই ইলেকশন হয়েছিল সেই টাকা এখন আমরা পাইনি। আসতে কর 2024 সালের পার্লামেন্ট ইলেকশনের টাকা এখনও বাকি, পঞ্চায়েত ইলেকশনের টাকা বাকি। 2024 সাল 2025 সালে আমরা এই খরাপ্রবণ এলাকা তো আসানসোল এরিয়া, তার জন্য আমরা গ্রামে গ্রামে ওয়াটার ট্যাঙ্কার পাঠিয়েছিলাম, কিন্তু এখনও পর্যন্ত তার কোনো পেমেন্ট আমরা পাইনি। তাছাড়া মেনটেন্যান্সের বকেয়া পেমেন্টও আমরা অনেক বাকি রয়েছে। আমরা মেনটেন্যান্সের যে লেবার রয়েছে, প্রচুর লেবার রয়েছে, তাদের টাকা পয়সা মাস গেলে যে মাইনে পায়, সেই মাইনেটাও আমরা এবার আর দিতে পারবো না। আমাদের খুব অসহায় অবস্থা হয়ে গেছে। আর জেজেমের টাকা তো পুরোটাই বাকি রয়েছে। আমরা ঘরে ঘরে সব জল পৌঁছে দিয়েছি, কিন্তু তার পরিবর্তে কোনো পেমেন্ট মানে একদম বাকি রয়েছে। হালকা পেয়েছি, কিন্তু পুরো পেমেন্টই এখন বকেয়া হয়ে রয়েছে। তো সেখানে ধরুন কেন্দ্র রাজ্য সমন্বয়ে যদি আমাদের এই বকেয়া পেমেন্টগুলো অবিলম্বে করে দিতে পারে, তাহলে আমাদের খুব সুরা হয়। এমনকি হয়েছে কেউ ক্যান্সার আক্রান্ত, কেউ হার্ট অ্যাটাক হয়ে গেছে, কেউ আরও অসুস্থ হয়ে রয়েছে, কারো বাইপাস হয়েছে, তার পয়সাগুলো আমরা মানে জোগাড় করতে পারছি না। ইদানিং মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে রাজ্যের পিছিয়ে পড়া গ্রামগুলিতে রাস্তা বা সড়ক তৈরি করা হয় পথশ্রীতে, এবং ওই যে আপনার পাড়ায় সমাধান, যে রাস্তা বা যে সমস্যা তার মেটানো হবে, অথচ আপনারা পেমেন্ট পাচ্ছেন না কেন? সেটা তো আমরা বলতে পারবো না। আমাদের কি ব্যাপার, ওনাদের কি ব্যাপার? আমরা বারবার মেমোরান্ডাম দিয়েছি। এই যে দেখুন, ডিএমকেও মেমোরান্ডাম দিয়েছি সেদিন, আমাদের এই যে ডিএমের কাছে নিয়ে এসেছি সেদিন। হ্যাঁ, এই যে ডিএম সাহেবকেও দিয়েছি এটা। হ্যাঁ, ডিএম সাহেবকেও দিয়ে এসেছি কপিটা। নতুন বাড়ি কি করে সাজাবো বুঝতেই পারছি না, পেয়ে গেলাম। থ্যাংক ইউ ফার্নিচার ওয়ার্ল্ড। চলো দেখি এখানে কি কি বিশেষ আছে। ডাইনিং টেবিলও অসাধারণ, ক্লাসিক থেকে শুরু করে একদম মডার্ন পর্যন্ত। ড্রেসিং টেবিলের সম্ভার, ওয়াও, এত ডিভান্স। সোফা সেটের অ্যাট্রাকটিভ কালেকশনস। উফ, আর পাচ্ছি না, কোনটা নেব? সবই একে অপরের চেয়ে দারুণ। ফার্নিচার ওয়ার্ল্ড, আকর্ষণীয় ফার্নিচারের দুনিয়া।
Lifeline Multi-Specialty Hospital boasts 500 beds across 160,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Specialty Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal.